নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রতদি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো শরীর খারাপের জন্য সেরকমভাবে ব্লগ দিতেও পাচ্ছি না, তো সেই জন্য অনেক লেট করে ফেলছি জানি। শরীরটা ঠিক হয়ে গেলে, শরীরটা এখনও ঠিক হয়নি, তো ঠিক হয়ে যাক শরীরটা, তারপরে ভালো করে আবার ভিডিওতে ফিরে যাব। তো আজকে সরস্বতী পুজো, তো আজকে আমরা যাচ্ছি, সরস্বতী পুজো হয়েছে সামনেই, তো আমরা ওখানেই যাচ্ছি। আজকে রেডি হয়ে নিয়েছি, এখন প্রায় 2:30 মতন বাজে। এইবার বেরোবো, বেরিয়ে ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন তো অটোতে উঠে গেছি, এইবার গাছিবাউলির দিকে যাওয়ার পালা। যাই ওখানে, তারপরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো এই কটা দিন এত অসুস্থ ছিলাম যে আমি ঠিক করে ভিডিও করতে পারিনি, আর এর মধ্যেই পরপর ভালো ভালো দিনগুলো আমার চলে গেছে। আমার প্রথম বিবাহবার্ষিকী যেটা ছিল, তো সেই দিনটা চলে গেছে। তো সেই দিনের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সেদিন আমি অসুস্থ ছিলাম, মানে খুব প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল। বাট আমি যেহেতু আমাদের প্রথম বিবাহবার্ষিকী বলে কথা, দিনটা তো নষ্ট করা যায় না, তাই না? তো সেই জন্য সেই দিনেও আমরা বেরিয়েছিলাম। সেই দিনের ব্লগটা আপলোড করতে পারিনি এখনও অবধি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করছি এই ব্লগটাকে আপলোড করার জন্য। তো ভালো ভালো দিনগুলো কিভাবে কাটিয়েছি সবই তো আপনাদের সাথে শেয়ার করি। তো এইগুলো শেয়ার করতে পারছি না, সত্যিই আমি খুব দুঃখিত। চেষ্টা করব তাড়াতাড়ি করে সব ভিডিওগুলো আপলোড করার জন্য। ভিডিওটা আমি যেদিনের আপলোড করছি, তো সেদিন ছিল ফেব্রুয়ারি 2 তারিখ, সরস্বতী পুজোর দিন। আর এবার তো সরস্বতী পুজো 2 দিন পড়েছে, বাট আমরা ফার্স্ট দিনই গিয়েছিলাম, মানে রবিবার। আর রবিবার যাওয়াটা আমাদের কাছে খুব সুবিধার বলে মনে হয়েছে, কারণ রূপকের ওই দিন ছুটি থাকে, আর আমরা মানে কোনো প্রবলেম থাকবে না, কোনো বাধা থাকবে না, মন খুলে ঘুরতে পারবো। তো সেই জন্যই আমরা রবিবারে বেরিয়ে গিয়েছিলাম। তো এটা টাইমিংটা ঠিক বলতে পারবো না, তখন মনে হয় 1:30 মতন বাজে। আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা, টুকটাক টিফিন করেই বেরিয়ে পড়েছিলাম। তো শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি সকাল সকাল উঠতেও পারিনি, একটু দেরি করে উঠেছি। না হলে ভেবেছিলাম যে সরস্বতী পুজোতে অঞ্জলি দেবো, তো সেটা যথারীতি দেওয়া হয়নি। তো মন খারাপ করে আর বসে থাকিনি, বেরিয়ে পড়েছি। রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, তারপরে বেরিয়ে পড়েছি আমরা উৎসব কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো দেখতে। তো ওখানে সব রকমই পুজো হয়, মানে দুর্গা পুজো থেকে শুরু করে সব পুজোই হয়। তো আমরা সেখানেই যাচ্ছি। আর এখন আমরা যেখান থেকে যাচ্ছি সেটা হলো হাইটেক সিটি। আর এই বিল্ডিংটা রাত্রিবেলা যখন জ্বলে, মানে লাইটগুলো জ্বলে, দেখতে এত সুন্দর লাগে। এই হাইটেক সিটি এখন দুপুরবেলা, মানে দিনের বেলা আর কি, যতটা না দেখতে সুন্দর লাগে রোদের আলোটা পড়লে, তার থেকে বেশি রাত্রিবেলা আলোটা জ্বললে খুব বেশি ভালো লাগে। চারপাশটা মানে মনে হয় এত বড় বড় বিল্ডিং, আর এতগুলো বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে লাইট জ্বলে, দূর থেকে কত না সুন্দর লাগে। তো আমরা তো মানে বেরিয়ে গিয়েছিলাম 1:30-2 নাগাদ, আর 1:30-2 নাগাদ বেরিয়ে আমরা র্যাপিডো বুক করে নিয়েছিলাম। ওখানে যথারীতি অঞ্জলির টাইমিং ছিল মানে 12টা থেকে, তো আমরা তো অঞ্জলি ধরতে পারিনি টাইমিংটা, তো চেষ্টা করব ওখানে গিয়ে ভোগ খাওয়ার। তো সেই জন্যই আমরা এমন একটু টাইম করে বেরিয়েছি যাতে ওখানে কিছুক্ষণ থাকতে পারি আর ওই জায়গাটা ঘুরতে পারি। তো এই হাইটেক সিটি আমি এই নিয়ে 3-4 বার মতন এলাম। যতবারই এসেছি ততবারই আমার ভালো লেগেছে, মন ভরে চারিদিকটা আমি দেখেছি। তখন আমি ব্লগ করতাম না বলে আমি ভিডিও করিনি, কিন্তু যতবার এসেছি ততবারই ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে চলেও এসেছি, আর মায়ের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সবাই ঠাকুর প্রণাম করছে। আর এখানে যারা আছে অধিকাংশই বাঙালি ছিল, মানে এত ভালো লাগছিল, চারপাশে এত বাংলা কথা বলছে বাঙালি মানুষজন, এত হাসাহাসি করছে, মানে মনটা না জাস্ট ভরে গেছে। এতদিন পর মানে সেই দুর্গাপুজোয় দেখতে পেয়েছি, আর এতদিন পর আবার মানে এত মানুষ দেখতে পেলাম, বাঙালি মানুষ একসাথে। আর এই পুজোটা একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে হয়, ক্যাম্পাসটা এত বড়, তাই চারপাশটা ঘুরে দেখছিলাম। আর এই যে সাইডের গাছগুলো দেখছেন, এগুলো সব কাঠগোলাপের গাছ, আর গাছ ভর্তি কাঠগোলাপ। আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন মায়ের কাছে যাচ্ছি। মাকে নিয়ে আসিনি, মায়ের পা ব্যথা করবে বলে। আর যাওয়ার সময় যে আইসক্রিম কিনে নিয়েছিলাম, কুলফি, আর সেগুলোই আমরা খেয়ে নিয়েছি। আর এখন আমরা 3 জন বসে আছি, গল্প করছিলাম। আমরা শুধু এখানে বসে আছি বলে না, এখানে অনেকেই বসে আছে, আর পুরো চেয়ার পাতা রয়েছে। বেশিরভাগ লোক এখানে নেই, কারণ ওই দিকে ঠাকুরের ভোগ খাওয়ানো হচ্ছে, তো ওখানে প্রচণ্ড লাইন, ওই জন্য আমরা এখানে এসে বসে আছি।
আর কিছু ছবি তুলছি ঠাকুরের, আমি নিজেরও কটা ছবি তুলেছি। তো তারপরে খাবারের ওদিকে যাব, মানে ভোগ যেখানে হচ্ছে সেখানে যাব, দেখব কতটা লাইন আছে। আর প্রতিমার মুখটা এত মিষ্টি দেখতে হয়েছে। তো আমরা তো এখন এখানে এসে গেছি আর অনেকক্ষণ বসেছি, আইসক্রিম খেয়েছি, খেয়ে এখন চারপাশটা ঘুরছি। চারপাশটা ফটো তোলার জন্য অনেক ভালো ভালো জায়গা আছে, ব্যাকগ্রাউন্ডটা। আর ওই পাশটা পুজো মণ্ডপ দেখাচ্ছি আপনাদের। এই যে ওই যে ঠাকুরের পুজো মণ্ডপ, আর ওই যে অনেক লোক আছে এখন। খাওয়ার দিকে অনেকে চলে গেছে, এখানে কম আছে। আর রোদটা যেহেতু এই পাশটা পড়ছে, তো সবাই উঠে গিয়ে ওই দিকটায় গিয়ে বসছে। তো আমরা একটু ঘুরবো এখন, আপনাদেরকেও সঙ্গে নেব, চলুন আপনারাও দেখতে থাকুন। তো ভোগ যেখানে বিতরণ করা হচ্ছিল সেখানে গিয়েছিলাম, এই ইউনিভার্সিটির ক্যান্টিনে বিতরণ করা হচ্ছে। তো আমরা গিয়েছিলাম, প্রচণ্ড লাইন ছিল, ওই জন্য চলে এসেছি। ভিড়টা একটু কমলে তারপরে আবার যাব। তো এখন আমরা আশেপাশে ঘুরছি আর অনেক ফটো তুলছি, রিলস করছি। আর বললাম না যে কাঠগোলাপের গাছ, এগুলো কিন্তু সব কাঠগোলাপের গাছ। ওখান থেকে কটা কাঠগোলাপ তুলে আমি আমার মাথায়ও লাগিয়ে নিয়েছি। আর তারপর মাকে নিয়ে চলে এসেছি ভোগের জায়গাতে। তো যথারীতি লাইন দিয়ে আমরা ভোগটা পেয়েছি। আর এই যে আমাদের 3 জনের জন্য নিয়ে নিয়েছি। আর এই কলেজ ক্যাম্পাসের মাঠেই আমরা বসে ভোগ খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো মা যেহেতু মাটিতে বসতে পারবে না, মা ওখানটা বসেছে। আর আশেপাশে যাদের দেখছেন সবাই কিন্তু বাঙালি। তো অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে প্রায় আমাদের, এখনও ঘুরছি, চলুন। খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তারপরে আমরা আবার একটু বেরিয়েছি হাঁটতে। তো এই যে পুজোটা মণ্ডপটা যেখানে হচ্ছে তার ওপরেই এইরকম সিঁড়ি মতন করা আছে, একদম পাহাড়ের মতন করে। তো আমরা সেইটার ওপরেই উঠছিলাম। আর এখানে কত স্ট্যাচু রাখা রয়েছে। আর এখানে আসার পর অনেকের সাথে আলাপ হয়েছে, খুব ভালো লাগলো। অনেক দিন পরে এত বাঙালির সাথে আলাপ হলো, পরিচয় হলো। একজন তো আমাদের বিরাটিরও লোক রয়েছে, তো কার বাড়ি কোথায় সেই সবও আলোচনা হয়েছে। খুব ভালো লাগলো, অনেক দিন পর এত জমিয়ে কথা হলো। তো দেখতেই পাচ্ছেন এই যে ওপরটায় উঠে এসছি, এই ওপরটায় কিন্তু পুরো পাহাড়ের মতন পাথর ঠাথর রাখা রয়েছে। আর পুরো এই জায়গাটা জঙ্গল মতন করা। আর এই যে সিঁড়িটা করেছে, এই সিঁড়ির মধ্যে দিয়ে যে নিচে নামছি উঠছি, এগুলো সব মানে এরকমভাবেই রাস্তা করা আছে। আর পাশে অনেকগুলো স্কাল্পচার রাখা রয়েছে। আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, কারণ এই জায়গাটা সেরকম লোকজন ছিল না, সবাই বেশিরভাগ নিচেই চলে গিয়েছিল। তো ওই জন্য আমরা কিছুটা ঘুরেছি, তারপরে আবার ব্যাক করে গেছি, পুরোটা যেতে পারিনি। আর জঙ্গলটা দেখে না আমাদের সত্যি কথা বলতে খুব ভয় লাগছিল। তো ওই জন্য আমি আরও তাড়াহুড়ো করে হাঁটছিলাম, যে কোনো রকমের দেখেই তারপরেই ব্যাক করব। তো এই অবধি আমরা লাস্ট এসেছি, তারপরে আর আমি আসিনি, এখান থেকে আবার ব্যাক করেছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়েই আমরা নিচে হাঁটাহাঁটি করছিলাম, ওই রাস্তাটা দেখা যাচ্ছে। আর অনেকক্ষণ হেঁটে এসেছি, তারপরে এখন এসে বসে আমরা দুজন মিলে গল্প করছিলাম। কলকাতায় থাকলে হয়তো সরস্বতী পুজোর ঠাকুর দেখতে বেরোতে হতো, কারণ এবছর অনেক ঠাকুর পুজো হয়েছে, বাট এখানেও কম কিছু আনন্দ হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন স্টল দিয়েছে, এটা কসমেটিক্সের স্টল দিয়েছে, ক্লিপ, যাবতীয় গার্ডার, বাচ্চাদের খেলনা, অনেক কিছু ছিল এখানে, পড়াশোনার যাবতীয় জিনিস। আর এই যে দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে এসছে, আর মানুষজন সব বাড়ি যাওয়া শুরু করে দিয়েছে, মানে সবাই এখান থেকে রওনা দিচ্ছে। তো আমরাও রওনা দেব, আর একটু কিছুক্ষণ বসে নিয়ে তারপরে রওনা দেব। তারপরে আমরাও কিছু ছবি তুলে নিলাম, মাকে বললাম একটু ছবি তুলে দিতে। তো এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। অনেক ঘোরা হলো, অনেক কিছু করলাম, ভোগ প্রসাদ টসাদ খেলাম। প্রথমে তো ভাবিনি যে খেতে পারবো, অনেক লাইন ছিল, তো যথারীতি তাও কমপ্লিট হলো। আর এখন ও র্যাপিডো বুক করছে, আর এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। অনেকক্ষণ তো ঘুরলাম। আর 7:30টার সময় এখানে সন্ধ্যা আরতি, তো ভেবেছিলাম ওটা দেখে যাব। তারপর ঠান্ডা পড়ে যাচ্ছে, আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো ওয়েদারটা একদম ভালো না, ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ওই জন্য আর অপেক্ষা করলাম না। ও র্যাপিডো বুক করছে, এবার বাড়ি যাব। তো চলুন। আর এই যে আমাদের 3 জনের লুক আজকে, আমার মা ওদিকে র্যাপিডো বুক করছে, আর আমি। আর এখান থেকে বাইরে বেরোনোর সময় দেখছিলাম একটা গণেশ মন্দির রয়েছে, সেখানেই পুজো হচ্ছিল গণেশ ঠাকুরের।
আর আমরা র্যাপিডো পেয়ে গিয়েছি, এইবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আপনাদের বলছিলাম না যে আসার সময় মানে অন্ধকার হয়ে গেলে যখন প্রত্যেকটা বিল্ডিংয়ের লাইট জ্বলবে দূর থেকে এত সুন্দর দেখতে লাগবে, তো সেই ভিডিওটাই ক্যাপচার করার চেষ্টা করেছি। বাট অতটা ভালো হয়তো আমার ক্যামেরায় আসেনি, কিন্তু যতটুকু এসছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। বলেছিলাম না পিস্তা হাউস এখানকার নামকরা একটা রেস্টুরেন্ট, তো এই যে সেই পিস্তা হাউসের একটা আউটলেট। তো এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দূর থেকে আলোগুলো কতই না সুন্দর লাগছে, হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি খুব ভালো লেগেছে। এই যে আমি একটু জুম করার চেষ্টা করেছি, এতটা ভালো আলোটা বোঝা যাচ্ছে না, বাট দূর থেকে প্রচণ্ড ভালো লাগছিল। এই যে দূর থেকে পুরো ফ্লোরগুলো দেখা যাচ্ছে, আর ফ্লোরগুলোর মধ্যে লাইট জ্বলছে, কি ভালোই না লাগছে। রাত্রিবেলা সত্যি হাইটেক সিটিটাকে একটু অন্যরকমই লাগে। আমরা অটোয় আছি বলে অতটা ভালো হয়তো মানে ভিডিও করতে পারিনি, বাট যদি ক্যাবে আসতাম তাহলে আরও ভালো ভিডিও হতো। এর আগেও আমি হাইটেক সিটিতে 3 বার মতন এসেছি, তো এইরকমই আমার আনন্দ লেগেছে আর এত ভালো লেগেছে। আমি চারিদিকটা হা করে তাকিয়েই ছিলাম, এত ভালো লাগছিল দূর থেকে। তো আমার শ্বশুরমশাই যখন আমাকে দিতে এসেছিল, তো তখন সে যখন বাড়িতে ফেরত যাবে, তো তখন সে এয়ারপোর্ট হয়ে গিয়েছিল, মানে ফ্লাইটে গিয়েছিল, তো আমরা তাকে এয়ারপোর্টে পৌঁছাতে গিয়েছিলাম। তো এই হাইটেক সিটির মধ্যে দিয়েই গিয়েছি। তো তখন আমি মানে ফার্স্ট টাইম দেখলাম যে এত ঘন ঘন বিল্ডিং আর এত উঁচু উঁচু তলা বিল্ডিং, আর চারপাশটা অন্ধকার হয়ে গেলে কি দারুণ না লাগে। তো আমরা বাড়ির মোটামুটি অনেকটাই কাছে চলে এসেছি, এবার বাড়িতে যাওয়ার পালা। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।